শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমার পরিবার নিয়েও আমি ভালো আছি। তো আজকের এই ঝলমলে ব্লগটা তোমাদের সঙ্গে করে নিয়েই শুরু করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি এক সপ্তাহ পরে বাড়িতে এলাম। তো বাড়িতে এসে সত্যি মাথা খারাপ হয়ে গেছে, কারণ এতটা কাজ জমে গেছে কি বলবো তোমাদের। মনে হচ্ছে আমি কোথা দিয়ে কাজটা শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব বুঝতেই পারছি না। তো ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, যদিও আমি রাত্রেবেলায় কিছুটা কাজ করে রেখেছিলাম। তো সমস্ত ঘর বাড়ি ধুলোবালি হয়ে গেছে, যদিও ময়না আর সীমাদি ওরা দেখে শুনে রেখেছে, তবুও আমার মতন করে কিন্তু আর গোছগাছ হয়নি। তো ওদের আর কি বলবো, তা ওরা যথাসাধ্য চেষ্টা করেছে ঘরবাড়িগুলো পরিষ্কার রাখতে, তবুও আমার নিজের মনের মতো না হলে আমার কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আজকে ঘুম থেকে সকালবেলায় উঠে পড়েছি সকাল 6:30টায়। তো আজকের ব্লগটা এই 7টা থেকেই শুরু করব, কারণ সকালবেলায় 6টায় ঘুম থেকে উঠলেই কিন্তু আর ক্যামেরা অন করা হয় না। তো আধা ঘন্টা একটু সময় যদিও আমার অন্য কাজে লেগে যায়। তো যাই হোক, এই যে 7টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর লেগে গেছি আমার বেডরুমে, কারণ আমার বেডরুমটা আগে আমি ডাস্টিং করব, তারপরে অন্য অন্য কাজ করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, বিছনার চাদরটা আমি আজকে চেঞ্জ করে নিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, যে মেয়েরা যদি বাড়িতে না থাকে, সত্যি ঘরগুলো যেন অগোছালো হয়ে যায়। মনে হয় যেন সব কিছু ঠিকঠাক নেই, জলের বোতলগুলো ঠিক নেই, বিছনার চাদরটাও ঠিক নেই। মেয়েরা যেরকম পরিপাটি করে ছেলেদের দ্বারাই কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। যদিও অনেক ছেলেরা করতে পারেন, তা সত্ত্বেও কিন্তু মেয়েদের কাজ দেখলেই বোঝা যায় মেয়েরা এত সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো যাই হোক, সবার ক্ষেত্রে সমান নয়, অনেক ছেলেরাও আছে খুব সুন্দর করে কাজ করে যদিও। তো আমার এই কথায় কোনো ভাইয়েরা বা দাদারা কষ্ট পেও না, যেটা সত্যি আমি সেটাই বললাম। তো চলো দেখো, আমার বিছনার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, আর দুটো বালিশের কাভারও ভরে নিয়েছি। এবার আমি পাশ বালিশের কাভার দুটোও একটু চেঞ্জ করে নেব। তো পাশ বালিশের কাভারটা দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, আর সেই সঙ্গে একবারে কাপড় ধরে নিয়েছি, যে একদম কাপড়টা দিয়ে একবারে খাটটা পরিষ্কার করে নেব। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেকটা কাজই গুছিয়ে নেব, প্রত্যেকটা ফার্নিচারগুলোই একটুখানি মুছে নেব, কারণ এক সপ্তাহে অনেকটা ধুলো জমে গেছে। যদিও তবুও আমি কিন্তু বেশি সময় নেব না, কারণ অনেকটা কম সময়ের মধ্যে কি করে ঘরবাড়ি পরিষ্কার করতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্ল্যান মাফিক যদি কাজ করা হয় পার্ট বাই পার্ট, তাহলে কিন্তু অনেকটাই সময় বাঁচে। কারণ তুমি অনেক সময় প্ল্যান মাফিক কাজ করলেও কিন্তু সময়ে কাজ হয় না। তো আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের করে দেখাবো, যে আমি কত অল্প সময়ে পার্ট বাই পার্ট সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। তো আমার বক্স খাটটা মোছা হয়ে গেছে, আর যে ছোট্ট টুলটা আমি মুছেছি সেই টুলটা কিন্তু আমার ড্রেসিং টেবিলের সামনেই থাকে। তা যদিও ওইখানে জায়গাটা কম, দাঁড়ানো যায় না, সেই জন্য কিন্তু আমি টুলটা সরিয়ে রাখি। তো সরিয়ে তার উপরে আমি ঝুড়িটা রাখি, ওই ঝুড়িটার মধ্যে যত ওষুধপত্র আমার থাকে সেগুলোই ওখানে থাকে।
তো এই যে এবার আমি চলে এলাম ওয়ারড্রপের উপরে। আর আজকে ভেবেছিলাম যে ওয়ারড্রপের কাপড়টাও চেঞ্জ করে নেব, তো কাভারটা সেই কারণেই চেঞ্জ করিনি যে আজকে তো 1 সপ্তাহ হয়েছে আমি বাড়িতে নেই, কারণ আমি যেদিন বাড়ির থেকে গেছি সেদিনই কিন্তু এটা চেঞ্জ করে গেছি। সুতরাং উপর দিয়ে একটুখানি ঝেড়ে নিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু ওয়ারড্রপ বা জানালার পর্দা এগুলো কিন্তু রোজ রোজ আর কেউ হয়তো বা পরিষ্কার করে না, একটু ঝেড়ে টেড়ে নিলেই সুন্দর লাগে দেখতে। তো এই যে আমার ওয়ারড্রপটাও মোছা হয়ে গেছে। এবার আমি ড্রেসিং টেবিলটার কাছে যাব, ড্রেসিং টেবিলটাও একটু সুন্দর করে পরিপাটি করে নেব, কারণ ড্রেসিং টেবিলটাই মেয়েদের কিন্তু একটা অনুন্নত জায়গা। কারণ এই অনন্যা কেন বলছি, কারণ মেয়েরা কিন্তু বেশিরভাগ টাইমে যতই কাজের ফাঁকে ফাঁকে ব্যস্ততা থাকুক না কেন, যতটা সম্ভব কাজের ফাঁকে ফাঁকে গিয়েই কিন্তু একটু আয়নার সামনে দাঁড়ায় কিংবা বসে। নিজের প্রতিবিম্ব দেখতে প্রত্যেকটা মেয়ে ছেলেরই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি মেয়ে ছেলে কথাটা একসঙ্গে বলতে চাইনি, যদিও মেয়ে আর ছেলে একসঙ্গে শোনা যাচ্ছিল কথাটা। যাই হোক, কেউ খারাপ কিছু ভাবে মনে করো না। তো এই যে আমার ড্রেসিং টেবিলটাও মোছা হয়ে গেছে। আর দেখো আমি যেভাবে বসে পরিষ্কার করছি সেভাবে কিন্তু আমারও আয়নায় প্রতিবিম্বটা দেখা যাচ্ছে। তো চলো, এই যে আমার ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে, আর ক্রিমগুলোও সুন্দর করে জায়গায় আমি রেখে দেব। আর সব কিছু কিন্তু যদি পরিষ্কার করা থাকে না, তাহলে কিন্তু জিনিসগুলো দেখতেও যেমন ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে। তো ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে এলাম আমার ঘরের মধ্যে যে ছোট্ট একটা সোফা থাকে, সেই সোফার উপরে কত জামা কাপড় ঢিবি করা রয়েছে, মনে হয় যেন হিমালয় পর্বত। তো যাই হোক, এই যে আমি সেই জামা কাপড়গুলো সরিয়ে রেখেছি। আর এবার একটুখানি মুছে টাওয়ালটা সুন্দর করে পেতে নেব, পেতে তারপরে কিন্তু জামা কাপড়গুলো আবার রাখবো। আর এই কাভারের উপরেও আমি এই টাওয়ালটা দিয়ে রাখি এই কারণে, কারণ টাওয়ালটা তুলে কাচতে সুবিধা হয়। আর কাভার পরালে রোজ রোজ কিন্তু সপ্তাহে হলেও খুব বিরক্তকর লাগে, সেই জন্য আমার কিন্তু এই সোফা দুটোই আমার কিন্তু কাভার পরানো থাকে। আমার ডাইনিংটাও কিন্তু আমার কাভার থাকলেও আমি কিন্তু উপর দিয়ে একটা টাওয়াল দিয়ে রাখি। তো চলো, এই যে আমার টাওয়ালটা বিছানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জামা কাপড়গুলো পার্ট বাই পার্ট সুন্দর করে এখানে পরিপাটি করে রেখে দেব, যাতে আমার বর এবং আমার স্নান করেই হোক আর প্রতিদিনের যে রেগুলার জামা কাপড় পরার সেটা কিন্তু নিতে আমাদের সুবিধা হবে। তো এই যে আমি রেখে দিয়েছি। আর এখানটায় এমন মনে হচ্ছিল যেন আফ্রিকার জঙ্গলের মতন জঙ্গল হয়ে রয়েছে জামা কাপড় দিয়ে। এটা আমার বরমশাইয়ের কাজ। তো চলো, এবার আমি আমার এই সামনের দরজাটা মুছে নেব। আর পেছনে যে ব্যালকনিতে যাওয়ার যে দরজাটা, সেটা কিন্তু আমি মুছেই নিয়েছি, সেটা কিন্তু আর ক্যামেরা বন্দি করতে পারিনি। তো এবার আমি এই যে আমার কিন্তু পুরো সমস্ত ঘরের প্রায় শেষের মুহূর্তে, এখন কিন্তু আমি এই আলমারিটাও একটুখানি মুছে নেব, কারণ আলমারিটা কালারিং বলেই নোংরাটা বেশি বোঝা যায়। কারণ সাদা সাদা ধুলো পড়লে কিন্তু এই পিঙ্ক কালারটা সাদা থাকে না, তখন এই পিঙ্ক কালার থাকে না, সাদাটা বোঝাই যায় ধুলোটা, তাই না? আর যদি সাদা কালার হতো বা স্টিল কালার হতো তাহলে কিন্তু নোংরাটা কম বোঝা যেত। তো যাই হোক, এই যে আমার কিন্তু মোছা হয়ে গেছে। আমার সমস্ত ফার্নিচারগুলো আমার বেডরুমের মোছা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো আমার বেডরুমটা ডাস্টিং করার পরে কেমন হয়েছে গোছানো আর কেমন চকচক করছে, সেটা একটুখানি কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও। তো দেখো, সেই সঙ্গে কিন্তু আমার বেডরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার হয়ে গেল। আর এই যে আমার টিভির উপরে যে ওয়ার্ড্রপের উপরে টিভিটা দেয়ালে সেট করা আছে, সেটাও কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা বলো। যদিও আমার ঘরে খুব বেশি জায়গা না, তবু যেটুকু জায়গা আছে সেটুকু কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।
তো দেখো এই যে আমার গোছানো হয়ে গেছে। আমার বেডরুমটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবার মায়ের ঘরে যাব। আর এই যে মায়ের ঘরে চলে এলাম, একটা আমার মতনই একটা, আমার ঘরে যে আলমারি দেখেছো সেই আলমারির রঙেই কিন্তু মায়ের ঘরেও আলমারি। তো সেটা একটুখানি পরিষ্কার করে মায়ের এই যে ওয়ার্ড্রপটাও একটুখানি মুছে নেব। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছো প্লিজ তারা যেন অবশ্যই আমাকে একটা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন পুরনো আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমের দিনে জানি গরমে কষ্ট হচ্ছে। টাটা বন্ধুরা।